দাম বলছে 1500 টাকা। কোনোদিনই আমি এটা নেব না, তাই ক্রস। ভাই আমার মিশো অনেক ভালো, যে জিনিসগুলো এখানে মানে প্রচুর বেশি সেগুলো মিশোতে আমি অনেক কমে পেয়ে যাই। আমার রাইডস হচ্ছে অনেক পছন্দের। গতকাল থেকে শরীরের কন্ডিশনটা খুবই খারাপ, মেবি খুব শীঘ্রই বেরোবে। আর বাংলাদেশের মানুষজনরা তো বাংলাদেশের ডিডি স্কোয়াডরা একদমই চিন্তা করবে না, কারণ ডরিদি যখন বই লিখেছে তখন এটা মাথায় নিয়েই লিখেছে যাতে ডরিদির কোনো ডিডি স্কোয়াড সেই বই থেকে যেন বঞ্চিত না হয়। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডরিস ডায়েরির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সারাদিন ভিডিওটা অন করিনি কারণ আজকে আমি ভেবেছিলাম যে ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করব, কারণ আমার খুব শিগগিরই একটা মর্মান্তিক দুর্ঘটনা হতে চলেছে। আমি জানি যে আমার দুর্ঘটনাটা হবে, সেটা জেনেও আমি কোনো রকম কোনো প্রিপারেশন নিইনি। সেটা কি না কি সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ আজকে আনন্দের ভিডিও, আর আনন্দের ভিডিওতে আমি দুঃখের কথা বলবো না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। পুজো 9 তারিখ ছিল আর আজকে 19 তারিখ। এতদিন হয়ে গেছে, আমি এখনো অব্দি মেলায় যাইনি। না আমি গেছি না মা গেছে, মা তাও একবার গেছে, আমি পুজোর দিনই গেছি। সো আমি একদিনও মেলা যাইনি, তাই আমি ডিসাইড করেছি যে আজকে আমি মেলায় যাব, কারণ আজকে আমি একটা মেলা থেকে জিনিস কিনবো। তো সেই জিনিসটা কি, আর যদি আমি দরদাম করে সাকসেসফুল হই তাহলে ডেফিনেটলি আমি জিনিসটা কিনবো। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো আমার মা রেডি হয়ে গেছে লাইক ফুটবল, গোল করে ঠেলে দিতে হয়। তো চলো ড্রেসটা চেঞ্জ কি করি। হলো আমার কোথায়? ও তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। কি দেখাবে? এটা কোন পায়ের গয়না? একজন জিজ্ঞাসা করছিল যে আমার মায়ের পায়ের ব্যথা কেমন আছে, একটা দিদি জিজ্ঞাসা করছিল। তো না, একদম ভালো নেই, মানে একদম ভালো নেই বলবো না, ভালো আছে, আগের চাইতে ঠিক আছে, তবে লক হয়ে যায়। যাই হোক, তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আই ডোন্ট নো যে আমায় কেমন লাগছে। যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে আমায় ভালো লাগছে না বা আমায় স্লিম লাগছে, তাহলে আমি খুলে ফেলতে পারি, কারণ আগের থেকে যেহেতু একটু ঠিকঠাক আছি, তো সেই কনফিডেন্স অনুযায়ী যে একটা স্ট্রেট জিন্স আর এইটা পরেছি। তো চলো রেডি হয়নি, তারপর কথা বলছি আমাদের সাথে। টপটা ভালো লাগছিল না বলে তাই জন্য টপটা চেঞ্জ করে নিয়েছি, ব্ল্যাকটা পরলাম, কারণ এটার সাথে ব্ল্যাকটা বেশি ভালো যাচ্ছে। আর ওখানে আমি এলিজা পরছিলাম। এলিজা মারাত্মক একটা থ্রিলার। মেয়েটা সবাইকে মেরে ফেলছে, হৃৎপিণ্ড মানে মেরে ফেলার পর হৃৎপিণ্ড বার করে নিচ্ছে, এরকম একটা আর কি। যাই হোক, ফিরে আসি, তোমাদের সাথে এমনি অনেক কথা আছে। এই জিনিসটা আমার কেনার মন হয়েছে কারণ আমি এতে অ্যাস্থেটিক ছবি তুলবো বলে, কিন্তু এটার দাম বলছে 1500 টাকা। কোনোদিনই আমি এটা নেব না, তাই ক্রস। চিটিং করতা হ্যায় তু। আজ হচ্ছে মঙ্গলবার, পুজোর পরে হচ্ছে আজ প্রথম মঙ্গলবার। মঙ্গলবারে আমাদের মন্দিরে পুজো হয়েছে, আজকে 16টা বলি হয়েছে মন্দিরে। দেখো কত ভিড়, দেখো মন্দিরে কতটা ভিড় ছিল, দেখো মন্দিরে কতটা ভিড়। মাঠ জুড়ে তো বিশাল বড় মেলা হয়। আমাদের কন্যগড়ে এসে অনেক আননোন ব্লগাররা ভিডিও বানিয়ে যায়, আর আমি কন্যগড়েরই মানুষ হয়ে আমি ভিডিও বানাচ্ছি এখন অনেক বছর, মানে অনেক দিন পর, যেহেতু মেলা অনেক দিন চলে এসছে। তো মাঠ জুড়ে অনেক বড় মেলা হয়। এখন আমরা বড় মাঠে এসেছি, আমি আছি, শর্মিষ্ঠাদি আছে। শর্মিষ্ঠাদি দেখা করতে এসেছিলো, তো শর্মিষ্ঠাকে বললাম চলো তুমিও চলো, মানে শর্মিষ্ঠাদি মেলায় আসবে বলেই আর কি এসেছিলো। আমি বললাম যে মেলায় যাবো, তো এসো। তো চলো কী কেনাকাটি করি। কিছুই কিনবো না, কারণ আগরুম ডাগরুম কিনে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। তো চলো ঘুরি, তোমাদেরও দেখাই। আমার রাইডস হচ্ছে অনেক পছন্দের, কত রাইডস বসছে দেখো, কিন্তু চড়বো না। না, আমার মা শর্মিষ্ঠাদি কেউই রাইডসে উঠবে না, তো সেই জন্য চড়বো না। ভাই আমার মিশো অনেক ভালো, যে জিনিসগুলো এখানে মানে প্রচুর বেশি সেগুলো মিশোতে আমি অনেক কমে পেয়ে যাই। এত টাকা খরচা করা আননেসারি। আমার মিশো অনেক ভালো ভাই, অনেক ভালো।
আর অ্যাটলিস্ট যা মন চায় সেটা মিশো থেকে কিনতে পারি, যদি আর কি ঘর সাজানো বলো বা নর্মাল বাজেটের মধ্যে বলো না কেন। আমার মা হাত দেখাতে শুরু করে দিয়েছে, কি লাগবে তোমার? কোনো দরকার নেই। যখন তুমি কোনো জিনিসের অরিজিনাল দাম জেনে যাবে তখন তোমার এত দাম দিয়ে কোথাও কোনো জিনিস কিনতে ইচ্ছে করবে না। তো তাই জন্য বড় মেলা আমাদের ঘোরা কমপ্লিট। আমি তো কিছুই কিনিনি, কারণ প্রথমত মোটামুটি সব জিনিস বাড়িতে আছে, আর দ্বিতীয়ত যদি আমি ভালো জিনিস কিনি ভালো জিনিসও পাবো, প্লাস আমি রিজনেবলে পাবো। অনেক জায়গা আছে, মেলা থেকে কেনা এত দাম দিয়ে একদম আননেসারি। তো চলো এবার ছোট মেলায় যাবো। এ এক নতুন ধরনের ক্লাচার, ছোট করো আবার। তো কিভাবে আটকায় ভগবান জানে, তো চুলে দিলেই খুলে যাবে আমার। এই এক জিনিস যা মেলা এলে আমি খুঁজি, এরকম মাটির পুতুল কত সুন্দর লাগে। 2,000 years later. গুড মর্নিং। না কোনো নতুন ভিডিও শুরু করছি না, যেই ভিডিওটা এতক্ষণ ধরে দেখে এসছো সেটাই এন্ড করছি 2 দিন পর। কারণ আমার গতকাল রাত্রির থেকে খুব বাজেভাবে শরীর খারাপ হয়ে গেছে। যেরকম জ্বর সেরকম প্রেশার লো হয়ে গেছে, আর সেরকম পরিমাণে মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, আর সেরকম জ্বর। তো আমি ভিডিওটা এন্ড করতে পারিনি। মেলা থেকে ঘুরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তো আমার গতকাল থেকে শরীরের কন্ডিশনটা খুবই খারাপ। মেবি প্রেশার লো হয়ে গেছে, এই গরমের জন্য হতে পারে বা অন্য কোনো বিষয়ের জন্য হতে পারে। কিন্তু যদি আমাকে তোমরা বলো যে ডরিদি খাওয়া দাওয়া ঠিক করছো না, বাট ট্রাস্ট মি, আমার কিন্তু প্রপার ডায়েট চলছে, প্রপারভাবে কিন্তু আমি মিল নিচ্ছি, জিম ঠিকঠাক করছি। গতকাল কোনো একটা সমস্যার কারণে হয়তো এরকম কন্ডিশন হয়েছে, যার কারণে আমাকে অনেকবার ইনহেলারও নিতে হয়েছে। যাই হোক, তো বেশি কথা না বলে সবার প্রথমে দেখিয়ে দিই যে আমি মেলা থেকে কী পারচেস করেছি। মানে মেলা থেকে যেটা আমার কেনার ইচ্ছে ছিল আর কি, প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেটাই আমি কিনেছি। ওটা ওখানে রাখা আছে, আমি উঠতে পারছি না। মাকে বলি, ও মা, মা, ও মা, একটু এসো এদিকে। কাল থেকে শুধু ওআরএস খাচ্ছি, মেবি আজকে হয়তো অ্যাডমিট হলে হতে পারে। এই টেবিলটা একটু খুলে দেখাও তো, দেখাই। এই টেবিলটা একবার খুলে দেখাও, ভিডিওতে দেখাই। এই যে এটা, দাঁড়া 1 মিনিট। এই যে এই টেবিলটা, এটা অবশ্যই এটা আমাকে শর্মিষ্ঠা দি গিফট করেছে। খোলো মা, খোলো। না খোলো খোলো, দেখাতে দেখাতে হবে ওদেরকে। কাজ আছে শোনা, এরকম করে পারি না আমি। মুখ চোখ এরম নয়। এই যে এই টেবিলটা এরকম করে রাখা যাবে, আবার অফ করে এখানে রেখে দেবো ফোল্ডিং করা। ভালো হয়েছে নাকি অবশ্যই জানিও। আমার মনে হয় খুব বেশি গরম থেকে হয়েছে। ডাক্তারকে ফোন করা হয়েছিল, তো ডাক্তার বলল যেরকম হট করে তো হওয়ার কারণ নয়, তো টেস্ট করতে হবে বা অ্যাডমিট হলে হতে পারি। প্রচণ্ড পরিমাণে খুব বাজেভাবে পেন হচ্ছে। তো আমি ভাবলাম যে এন্ড করিনি ভিডিওটা। তোমরা 2 দিন ধরে ভিডিও বলছো, একদিন অলরেডি গ্যাপ হয়ে গেছে, আজকে যদি না দিই তাহলে ব্যাপারটাও বাজে দেখায়। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ভিডিওটা আমি এন্ড করি, যদি আমি পরে নতুন ভিডিও স্টার্ট করি তো সেটা করব। যাই হোক, তো যেটা জানানোর ছিল সেটা হচ্ছে আমার লেখা আসন্ন বইটি যেটি আসছে তার কোটেশন তোমরা অলরেডি ফেসবুক ইনস্টাতে দেখছো, প্রচুর ভালোবাসা দিচ্ছ, শেয়ার করছো। হয়তো সেটা শেয়ারের পরিমাণ, রিয়্যাক্টের পরিমাণ আরও বাড়বে একটা টাইমের পর। তো লেখা বইটি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বইটি খুব শীঘ্রই আসছে, খুব শীঘ্রই বেরোবে। সেটা একটি গল্পের বই, খুব শীঘ্রই বেরোবে। আর বাংলাদেশের মানুষজনরা, তো বাংলাদেশের ডিডি স্কোয়াডরা একদমই চিন্তা করবে না, কারণ ডরিদি যখন বই লিখেছে তখন এটা মাথায় নিয়েই লিখেছে যাতে ডরিদির কোনো ডিডি স্কোয়াড সেই বই থেকে যেন বঞ্চিত না হয়। তাই বিষয়টা আমার মাথাতেও আছে। একদম চিন্তা করো না, কারণ তোমরা, আমার হতে পারে 23,000 সাবস্ক্রাইবার, বাট তোমরা গুণে 5,000 জন মতন আমার ভিডিও দেখো। তো 5,000ই আর কি অথেন্টিক মানুষ, বাকি হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে বা ভুলেই গেছে যে ডোরিস ডায়েরি বলে কিছু আছে। অবশ্য সেটা আমারও দোষ হতে পারে, কারণ আমি এতটা মাঝে মধ্যে অফ থাকি নিজের ব্যস্ততার কারণের জন্য। কারণ আগেই বলেছি যে আমি শুধুমাত্র যদি ইউটিউব করতাম তাহলে হয়তো ফোকাস করতে পারতাম, বাট আমার ইউটিউবের সাথে সাথে আমাকে আরও কিছু করতে হয়। যাই হোক, তো
আমি সেটা মাথায় রেখেই বইটা লিখেছি। শুধু তোমাদের একটা কাজ হবে, তোমরা যদি ভালো লেগে থাকে আমার কোটেশনগুলো, তাহলে ডেফিনেটলি শেয়ার করো, সমস্ত জায়গায় ছড়িয়ে দিও। সেটা আমার ভীষণ ভালো লাগবে, এই প্রচারটা আমি করছি তোমাদের সাথে। তো তোমরাও পারলে কিন্তু স্টোরি দিও, ভিডিও বলছি কেন, ফটোগুলো স্টোরি দিও, মেনশন করো, ডেফিনেটলি মেনশন করো। আমি রেগুলার এরকম আপডেট দিতে থাকবো। তবে আজকে দেখি, আমি আজকে ডক্টর দেখাতে যেতে পারি, মানে যেতে পারি না, যেতে হবে আমাকে, কারণ আমি কালকেও জিম অফ করেছি, আজকেও করতে হয়েছে। কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ, কথা বেরোচ্ছে না মুখ থেকে। তো সেই জন্য আমার দেখি আজকে কি হয়। আর বাইরে এত বেশি গরম, সব কিছু মিলিয়ে আমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, যার কারণে প্রেশার লো হয়ে গেছে। কিন্তু এটা হলে চলবে না, কারণ ঘরে শুয়ে বসে থাকলে তো আমাকে একদমই চলবে না। তো দ্যাটস ওয়াই চলো, আমাকে ডক্টর দেখাতে তো যেতে হবেই। তো যেটা হয় আমি ডেফিনেটলি নেক্সট ভিডিওতে শেয়ার করব, যদি ভিডিও করতে পারি তো। তো আর যেটা বললাম সেটা ডেফিনেটলি মাথায় রেখো, অবশ্যই শেয়ার করো। আর চিন্তা করো না, আমার বই সবার হাতে থাকবে। আর গল্পটা পড়ে তোমার চোখ থেকে যদি একটুও জল বেরোয়, বা তুমি যদি একটু নিজেকে রিলেট করতে পারো, তাহলে ভাববো আমার লেখা আসলেই সার্থক। তো চলো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।